ভাইয়া আজকে বাইরে চলে যাচ্ছে। তার এই হাসি যেন লেগে থাকার মতো, কিন্তু তার এই হাসিটা আমাকে খুব কাঁদিয়েছে ওইখানে। কিন্তু কী করার, আমরা তো পরিস্থিতির শিকার, কোনো না কোনোভাবে হলেও এটাকে মেনে নিতে হবে। তাই আমরা বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। অবশ্য আমরা এয়ারপোর্ট যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, আমরা গন্তব্য ছিল কাঁচপুর পর্যন্ত। কাঁচপুর যাওয়ার আগে গাড়িতে আমরা একসাথে যাচ্ছিলাম, ভাইয়া, আমি, আমার হাজব্যান্ড। কিন্তু ভাইয়া কেন যেন বারবার আমাকে বলতেছিল যে চল আমার সাথে এয়ারপোর্ট যাবি। ভাইয়া একা যাচ্ছিল আর এক ছোট ভাই যাচ্ছিল। কিন্তু একটু পরপর দেখতেছিলাম ভাইয়া কাউকে কল দিচ্ছিল, মনে হচ্ছিল কোনো ডিপ্রেশনে আছে সে, যেতে চাচ্ছিল না। কিন্তু কী করার, পরিস্থিতি আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যায়, পেটের দায়ে হলেও আমাদের দূর দূরান্তে থাকতে হয়। সেই জন্য কোনো কিছু চিন্তা না করে হলেও ফ্যামিলি বা আত্মীয় স্বজন সবাইকে ফেলে আমাদেরকে চলে যেতে হয় দূরে। যাই হোক, এই জন্য ভাইয়ার উদ্দেশ্যে আমরা আর বাসায় না ফিরে ভাইয়ার সাথে চলে গেলাম এয়ারপোর্টে। ওইখানে যাওয়ার পর শুনলাম ভাইয়ার ফ্লাইট রাতের 9টায় ছিল। তো এই জন্য ভাইয়া চাচ্ছিল আর একটু লেট করে মানে ভিতরে ঢোকার জন্য। কিন্তু সে আমাদের সাথে অনেকক্ষণ বসা ছিল, অনেক কথাবার্তা বলল। মানে ওনাকে দেখে মনে হচ্ছিল না যে ওখানে যাওয়ার কোনো চিন্তা চেতনা ভিতরে কাজ করতেছে। উনি চাচ্ছিল বাড়িতেই ফিরে যায়, কোনো অপশান আর ওনার হাতে ছিল না, যেতেই হবে। এই জন্য তিনি বসেছিলেন, আমরাও 7টা পর্যন্ত ওনার সাথে বসা ছিলাম, ওনার সাথে কথাবার্তা বললাম। পরে যখন দেখি আমাদের লেট হয়ে যাচ্ছে, আমাদের তো ফিরতে হবে, এজন্য আমরা ওনাকে বললাম যে ভাইয়া আপনি ঢুকে যান, আপনার বোর্ডিং পাস নিয়ে নেন। আমরা এতক্ষণে বসেছিলাম। তারপরে উনি যখন আমাদেরকে কল দিয়ে কনফার্ম করলো যে ওনার সব কিছু চেকিং আউট সব কিছু ঠিক হয়ে গেছে, তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু কী, এই যে উনি ঢুকতেছিল, ওনার যে হাসি ছিল, সেই হাসি আমাকে পুরো রাস্তা কাঁদিয়েছে। ভাইয়া চলে যাওয়ার সময় এত বেশি কাঁদিয়েছে আমাকে, যেটা যাওয়ার সময় এতটা ফিল করিনি, আসার সময় যেটা ফিল করছি। এখন কি করার, ভাইয়া চলে গেছে, আমরাও চলে আসছি বাসার উদ্দেশ্যে। বাসায় এসে অনেক শূন্যতা বোধ করছিলাম, কিন্তু কি করার, ভাইয়া এবার অনেক দিন ছিল আমাদের মাঝে। পরিশেষে একটাই কথা বলবো, ভালো থাকুক প্রবাসীরা। কথায় আসে না, যদি ভালোবাসা শিখতে চান তাহলে প্রবাসী ভাইদের থেকে শিখুন। তারা কোনো স্বার্থ ছাড়া নিজেদের সবটুকু বিসর্জন দিয়ে দেয় তাদের ভালোবাসার নিখুঁত। এজন্য আমরা তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই। এবং কার কার প্রিয় মানুষ এবং আত্মীয় স্বজন প্রবাসে আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অনুভূতি কেমন হয় সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।